আজকের যে গণজমায়েত লাখো মানুষ যেখানে গিয়ে জমায়েত হয়ে প্রতিবাদ জানিয়েছে, আপনি কি মনে করেন যে এই ডাক আসলে কতদূর পৌঁছাবে? ওখান থেকে বলা হয়েছে জাতিসংঘের কাছেও দাবি জানানো হয়েছে, সুফল আসবে কিনা? এবং আপনি জানেন যে মুসলিম বিশ্ব যেভাবে ঐক্য প্রয়োজন, সে ঐক্যটাও কি আমরা দেখব কিনা? এইটা ফিলিস্তিনের যে বিরুদ্ধে যে ইসরায়েলের বর্বরতা, এটার বিরুদ্ধে তো পুরো পৃথিবীর অনেক আগে থেকেই অবস্থান আছে এবং পুরো পৃথিবীর জনগণ আসলে ফিলিস্তিনের পক্ষে আছে। কিন্তু বৈশ্বিক শক্তি, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের যে শক্তিগুলো পশ্চিমা বিশ্বের, তারা আসলে ইসরায়েলকে টিকিয়ে রেখেছে। কিন্তু মানুষের সমর্থন সবসময়, সকল ধর্মের মানুষের সমর্থন ওভারহেলমিংলি সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিল বা এখনও আছে। এবং এখন এই যে যুদ্ধবিরোধী চলাকালীন সময়েও যে বর্বরতা ইসরায়েল চালাচ্ছে, তার বিরুদ্ধে সঙ্গত কারণেই বাংলাদেশের মানুষ সবসময় ফিলিস্তিনের পক্ষে তাদের যে ইমোশন এবং নৈতিক যে অবস্থান, সেটা সবসময় জানান দিয়েছে। আজকের এই সমাবেশটা আসলে সেটারই একটা বহিঃপ্রকাশ। এবং সেখান থেকে আপনি বলছেন যে সুফল আসবে কিনা, মানে সুফল বলতে যদি ধরুন এই মুহূর্তে ফিলিস্তিনের ভাগ্যে কি ঘটবে, এটার ইমিডিয়েট সুফল হয়তো আমরা এখনই পাবো না। কিন্তু এই যে যুদ্ধের বিরুদ্ধে, যুদ্ধ নীতির বিরুদ্ধে যে আমাদের দেশের জনগণের একটা অবস্থান আছে, এটা কিন্তু তারা জানান দিতে পেরেছে। এতদিন এটা পারা যেত না, যখন ধরুন আওয়ামী লীগ ছিল, তখন এইভাবে এত স্বতঃস্ফূর্তভাবে এত মানুষ নামার সুযোগ ছিল না। এখন সকল দল মত নির্বিশেষে এবং অন্যান্য যারা আলেম ওলামা আছেন, তারা এটা আজকে ইনভাইট করেছেন। এবং খুব দেখার মতো বিষয় হচ্ছে, অনেক নারীদের উপস্থিতি ছিল কিন্তু আজকে স্বতঃস্ফূর্তভাবে প্রচুর। এবং আমি এখনও পর্যন্ত এমন কোনো বাজে কোনো ঘটনার মানে শুনি নাই যে কোথাও কোনো বাজে ঘটনা ঘটেছে, নারীদের সাথে কোনো অশোভন কর্মকাণ্ড ঘটেছে, এরকম কিছু কিন্তু শোনা যায় নাই। ফলে এইটা একটা 5 তারিখের পরে একটা প্রথম বাংলাদেশের জনগণ আবারও একটা নিজেদের যে ঐতিহাসিক কর্তা সত্তা, এটাকে তারা হাজির করেছে বা দেখিয়েছে, জাহির করেছে। এবং আপনি বলছিলেন যে এটা আসলে শুধুমাত্র ফিলিস্তিনের বিরুদ্ধে না, মানে ইসরায়েলের বিরুদ্ধে না, আমরা যে বিশেষ ভূরাজনৈতিক বাস্তবতার মধ্যে আছি, ভারত বিশেষত, ভারতকে কিন্তু অনেকেই রাইটলি বলে থাকেন যে তারা হচ্ছে এই দক্ষিণ এশিয়ার ইসরায়েল। এবং তারা আমাদেরকে চতুর্দিক থেকে কাঁটাতার দিয়ে একটা ওয়েস্ট ব্যাংক বানিয়ে ফেলতে চায়। এটা আমরা বহুবার বলেছি যে ভারতের মডেলটা হচ্ছে ভারত বাংলাদেশকে পশ্চিম তীর বানাতে চায়, ঠিক আছে। উল্টো দিকে আমাদের মডেল হচ্ছে আমরা কীভাবে এখান থেকে একটা বাংলাদেশ মডেল তৈরি করবো, অর্থাৎ দক্ষিণ এশিয়ার মধ্যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে যাব, ভারতের আধিপত্যকে তোয়াক্কা না করে। এর মানে এই না যে আমাদের সারাক্ষণ ভারতের সাথে শত্রুতা করতে হবে, সারাক্ষণ যুদ্ধ করতে হবে, কিন্তু আমরা আমাদের আত্মমর্যাদা নিয়ে থাকবো দক্ষিণ এশিয়ায়। এটার একটা মহড়া কিন্তু আজকে আমরা আবারও দেখতে পেলাম, যে এটা হলো আমাদের দেশের জনগণের ঐতিহাসিক আকাঙ্ক্ষা। এবং সেখানে রাজনৈতিক দলগুলো এবং ছাত্র সংগঠন সহ অন্যান্য সামাজিক সংগঠন সবাই কিন্তু এইটাতে রাইটলি সাড়া দিয়েছে এবং দিয়ে তারা জনগণের পক্ষে থেকেছে। ফলে এমনিতে আমাদের মধ্যে অনেক রাজনৈতিক মত আছে। এখানে আরেকটা বিষয় আমি এখানেই যদি থাকি, সেটা হচ্ছে যে মুসলিমদের পক্ষে দাঁড়ানোর যে কথা আমরা বলছি, সেখানে তো আপনার নিপীড়িত আরও জনগোষ্ঠী আছে। রাখাইনের কথা যদি বলি, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। এখানে আমরা ভারতে যে মুসলিমদের উপর যে নির্যাতন হচ্ছে, সেই জায়গাগুলোতেও আপনার ঐক্য আসবে কিনা, এরকম ভাবে মানুষ ঐক্যবদ্ধ হবে। মুসলমানদের সাথে যেটা করা হচ্ছে, তাদেরকে আইনত দ্বিতীয় শ্রেণীর নাগরিক বা একেবারে নাগরিক অধিকারহীন পরিণত করার যে ষড়যন্ত্র চলছে এই হিন্দুত্ববাদী বিজেপি সরকার, এটার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ কিন্তু সবসময় একাট্টা ছিল এবং তাদের প্রতিবাদ জারি ছিল। আবার আমরা অ্যাট দ্য সেম টাইম রোহিঙ্গাদেরকে কিন্তু এখানে জায়গা দিয়েছি। দীর্ঘদিন যাবত তারা একটা জেনোসাইডের শিকার হয়ে আমাদের কাছে এসেছে, আমরা এখনও তাদেরকে জায়গা দিয়ে যাচ্ছি। এবং তাদেরকে কীভাবে আবার নিরাপদে ফেরত পাঠানো যায়, সেজন্য আমাদের বর্তমান যে সরকার, তারা আসলে চেষ্টা করছেন। তো এই দিক থেকে, সব দিক থেকে বাংলাদেশের যে জনগোষ্ঠী, তারা কিন্তু সবসময়ই, যারা মুসলিম এবং আমাদের এটা সবসময় মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা দেশ, তারা সবসময় কিন্তু আমরা বলেছি যে আমরা নিপীড়িত জনগোষ্ঠীর পক্ষে আছি। এটা অনেক দিন ধরে বলেছে যে এই দক্ষিণ এশিয়া যত নিপীড়িত জনগোষ্ঠী আছে, ইনক্লুডিং ভারতের মধ্যেও, ভারতে তো কোনো একটা জনগোষ্ঠী নাই, ভারতে অনেকগুলো জনগোষ্ঠীর একটা সম্মিলন এই ভারত। এখানেও যত নিপীড়িত জনগোষ্ঠী আছে, তাদেরও কিন্তু ইমোশনটা বাংলাদেশের দিকে, কারণ বাংলাদেশ একটা যুদ্ধের মধ্যে দিয়ে গড়ে উঠেছে এবং তারা সবসময় নিপীড়িত জনগোষ্ঠীর পক্ষে থাকে। ভারত এক্স্যাক্টলি এই জিনিসটাই ভয় পায়। এবং এই ভয় পায় বলেই, ভারত বলতে আমি বোঝাচ্ছি দিল্লির যারা শাসক, ভয় পায় বলেই তারা আসলে এই আওয়ামী লীগকে দিয়ে এখানে এইভাবে আপনার ক্ষমতাটা, যে এখানে এই গণতন্ত্র দরকার নাই, এখানে আসলে একটা ভোটবিহীন ক্ষমতা থাকবে, এবং যদি আপনি আওয়ামী লীগকে সরাতে চান, তাহলে আসলে এই দেশে জঙ্গিবাদ তৈরি হয়ে যাবে। এই যে ন্যারেটিভটা ভারত এতদিন করে এসেছিল, এটা কিন্তু এই আমাদের এই শক্তির জায়গাটাকে ভয় পেয়েই, যে বাংলাদেশকে স্বাধীনভাবে দাঁড়াতে দিলে এটা একটা মডেল বা একটা উদাহরণ হয়ে থাকবে পুরো দক্ষিণ এশিয়ার জন্য। তো সেইখান থেকে আমরা আসলে এই 5 অগাস্টের পরে ভারতের দিল্লির দাদাগিরির বিরুদ্ধে কিন্তু একটা রায় তৈরি হয়েছে, ঠিক আছে। এখন আবারও ইন্ডিয়া নানাভাবে চেষ্টা করবে এখানে কীভাবে প্রাতিপত্য তৈরি করা যায়, কিন্তু বাংলাদেশের জনগণের আমরা যখন বিভিন্ন জায়গায় যাচ্ছি এখন 5 তারিখের পরে, মানুষ কিন্তু একটা জিনিস আমাদেরকে বলতেছে যে আপনারা যাই করেন, ভারতের কাছে বিক্রি হয় না। এটা হচ্ছে বাংলাদেশের একেবারে সাধারণ মানুষের, এমন না যে তারা সবাই খুবই রক্ষণশীল মুসলমান, এরকম না, একদম সাধারণ মানুষের
অবস্থান হচ্ছে এটা যে তারা ভারতের দাদাগিরিটা এখানে সহ্য করতে চায় না।